তোর বাপের সাথে থাকিয়া তোর বাপকে জড়িয়ে ধরবি। কি বলছিস সব? হোত বেটা, বাপকে কোনদিন জড়িয়ে ধরা যায়? এটা না করলে তোর জীবনে বিয়ে হবে না। বাবার কাছে আজকে একটা সিদ্ধান্ত নেব, দেখি বাবা কি করে। বাবা, বাবা, কি হয়েছে বেটা? এলাকার মানুষের জ্বালা যন্ত্রণা আর আমার ভালোই লাগে না। কেন এলাকার মানুষ তোকে ফিরে আবার কি করলো? সবাই আমার বিয়ে নিয়ে ঠাট্টা করে। আরে বাবা, ছেলে পেলে বড় হইলে এলাকার ওই ভাবি দাদিরা একটু ইয়ার্কি ঠাট্টা করে। কেন করবে? তুমি বাপ হয়ে তা সহ্য করো কেন? আমি যদি এখন সহ্য না করি তাহলে কি তোর মতো বেকার ছেলেকে বিয়ে করে আনি বউ আর তোকে পোষবো? আমি বেকার? বেকার না তো তুই কি করিস? তোর তো একটা থাকার ঘর নাই, তুই বিয়ে করতে চাস? থাকার ঘর নাই মানে? আমাদের গরু ঘরটা পড়ে আছে না? মানুষের মেয়ে তোকে গরুর ঘরে থাকার জন্য বিয়ে দেবে? কেন থাকবে না? গরুর ঘরকে থাকার জায়গা না? গরুর ঘর থাকার জায়গা, মানুষ থাকে গরুর ঘরে, কোনোদিন দেখছিস? গরু ঘর তো সাফ করলে গোবর গুলা ফেলিলে থাকা যায়। আমি ওসব বুঝি না। তোকে এসব কথা কে রে শিখিয়ে দেয় রে? তুই কার বুদ্ধি শুনিস রে? বাবা, এখনকার ছেলেবেলা বুদ্ধি দিতে হয় না। বুদ্ধি দিতে হয় না? আরে তুই তো আগে এরকম ছিলি না, এখন হয়েছিস কেন? কার সাথে তুই বেড়াইস রে? আমি কারোর সাথে বেড়াই না। এলাকার দাদি মামি সবাই বলে আমার বিয়ে হবে না, তো আমাকে বিয়ে দিতে লাগবে না এখন? তোর বিয়ে তো হয় না কারণ তুই কর্ম করিস না। তোর তো ইনকাম সোর্স ভালো নয়, তো থাকার একটা ঘর নাই। তোকে বিয়ে দিয়ে কি গাছের আগালে রাখবো নাকি? গাছের আগালে রাখতে হবে না, আপনি আমাকে এখন বিয়ে দেন, আমি আমার শ্বশুর বাড়ি থেকে ডিমান্ড নিয়ে ঘর তুলে বউকে সেখানে রাখবো। আমি তো তোর বিয়ের ব্যাপারে যাবই না, কারণ আমার একটা ইজ্জত আছে। একটা হাজি মানুষ মিথ্যে কথা বলে, তোর মতো কুলিয়ঙ্গার সন্তানের আমি বিয়ের কথা বলতে পারবো না। কেন আমাকে বিয়ে দিতে হবে না? তুই এখন আমার চোখের সামনে থেকে যা, যা কইতাছি। বাবা, তুমি কি বলো বলো, আমি 3 দিনের ভিতরে বিয়ে করব। তোকে বলছি না তুই আমার সামনে থেকে যা। ঠিক আছে, আমি চলে গেলাম। যা, তোর মতো অকর্ম সন্তানের আমার কোনো দরকার নেই। পোলাটার সঙ্গে যে রাগ হইলাম, না জানি পোলাটা কোথায় যে গেল, কি যে করতেছে। চাচা চাচা, কি হয়েছে? তোমার পোলাটা গাছে চড়ছে, বিয়া না দিলে গাছ থেকে ঝাঁপ দেবে। শালার পোলা পান কি ভন্ডামি শুরু করছে, চলো তো দেখি। চলো। ইজ্জতটা শেষ করবে। এ কার বুদ্ধিতে সন্ধ্যাছে আর কার পেছনে যে ঘুরতাছে। কই কই? ওই যে ওপরে, ওই যে। তুই ওখানে কি করতেছিস? বাবা, তুমি যদি আমাকে বিয়ে না দাও তাহলে আমি এই গাছ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। এই হালার বুধের মাথা নষ্ট হয়ে গেছে। বিয়ে করার জন্য নাকি এই গাছ থেকে লাফ দিয়ে মরবে। এখান থেকে নাম। না, আমি নামবো না, আপনি আগে বলেন বিয়ে দেবেন নাকি আমাকে? এই হালার পুত তো বিয়ে দেওয়ার কথা না কইলে নামবে না। আচ্ছা ঠিক আছে, নাম, আমি তোকে বিয়ে দেবো, নাম। সত্যি? নামার পরে যদি আপনি কথা 2 নম্বরই করেন? আমি একটা ইমানদার মানুষ, তোর সাথে কথা 2 নম্বরই করবো আর আমি মিথ্যে কথা বলি? হয়। এর আগে আপনি আমার সাথে 2 নম্বরই করছেন, তার জন্য বললাম। তা যাই হোক, এখন আপনি আমাকে বিয়ে দেবেন, তাহলে আমি নামবো। তো ঠিক আছে, নাম, তোর আমি বিয়ে দেবো। ঠিক আছে, আপনি বাসায় যান, আমি যাইতেছি। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় গেলাম, তুই চলে আয়। ইস, বিয়ে দেবে না? এখন কেন ওই মুন্সির বেটা বিয়ে দিতে চাইছে? শালা, যত সব কাহিনী। আরে দোস্ত, কি খবর? কি করতেছিস? আর বলিস না, আমার বাপ আমাকে বিয়ে দেবে না বলছে। আজ গাছে উঠে আত্মহত্যা করতে চাইছিলাম, বাবা দেখছে, এখন বলতেছে বিয়ে দেবে। তোর বাপের কথা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তোর বাপ তো সব মিথ্যা কথা বলে। এখন আমি তোকে একটা ভালো পরামর্শ দিই, 100-এ 100 কাম হবে। আমি তোকে একটা বুদ্ধি দিচ্ছি। কি? চল এইদিকে চল। চল দোস্ত, তোর আইডিয়াটা বলতো শুনি। দোস্ত, তোকে একটা আইডিয়া দিচ্ছি, তুই তোর বাপের সাথে থাকবি। কি বলিস? বাবার সাথে কোনদিন ঘুমা যায় নাকি? আরে শুন না আগে, তোর বাপের সাথে তুই থাকতে পারবি না? না, বাবার সাথে কখনো ঘুমা যায়? কি রে ভাই, আসতে যায়, এখনো আসতেছে না? নিশ্চয় কোনো পোলাপানের সঙ্গে গেছে। এর একটা আমি ব্যবস্থা না করলে হইতেছে না।
দেখি যায় কোথায় আছে। এইখানে মনে হয় আছে। এই হালার বুদ্ধি আমার বলাকে পরামর্শ দিস না। দাঁড়াও, কি করিয়া হয় হোক, তোর বাপকে তুই রাজি করাও। ঠিক আছে, আমি আমার বাবাকে রাজি করাবো। তারপর কি করতে হবে? তোর বাপের সাথে থাকিয়া তোর বাপকে জড়িয়ে ধরবি। কি বলছিস সব? হোত বেটা, বাপকে কোনদিন জড়িয়ে ধরা যায়? এটা না করলে তোর জীবনে বিয়ে হবে না। হারামজাদা, তুই আমার বলাকে বুদ্ধি দিস না। তোর আজকে